প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন আজকে শেখ হাসিনা ভারতের একটি অডিটোরিয়ামে তিনি ভার্চুয়াল বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু সেই ভার্চুয়াল বক্তব্যে উপস্থিত থাকবেন সাকিব আল হাসান, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী আরও অনেকে কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকবেন। সেখানে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এবং 2024 সালের যে গণ অভ্যুত্থানটি হয়েছিল সেই গণ অভ্যুত্থানের পেছনের মূল কারণ এবং তাকে উৎখাত করার জন্য যে সকল এনজিও বা বিদেশি শক্তি কাজ করেছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এবং সেই সাথে পরবর্তীতে তিনি যে দেশে আসবেন ডিসেম্বর মাসে, দেশে আসার পরে কী কী কর্মসূচি পালন করবেন সেই কর্মসূচি নিয়ে আলোচনা করবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং শেখ হাসিনার নির্দেশে যেন তারা রাজপথে থাকে এগুলো বিষয় নিয়ে কিন্তু তিনি এই ভার্চুয়াল বক্তব্য রাখবেন। সেই সাথে বাংলাদেশে যে বাক স্বাধীনতা, যে লুটতরাজ, যে উন্নয়নের নামে যে দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু তিনি আলোচনা করবেন। এগুলো নিয়ে কিন্তু তিনি বরাবরই সরব ছিলেন এবং শেখ হাসিনা কিন্তু দুর্নীতিকে কখনোই আশ্রয় প্রশ্রয় দেয়নি এবং তিনি সবসময় এই দুর্নীতি এবং যে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, মৌলবাদ এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করেছেন। এবং সেই সাথে বিদেশি আগ্রাসন, ইউরোপীয় যে সাদা চামড়া তাদের যে আগ্রাসন, তাদের যে ব্যবসার নামে লুটতরাজ, এগুলোর বিষয়ে কিন্তু অনেক সচেতন ছিলেন। তিনি ডিসেম্বরে দেশে আসবেন, এটি অনেকেই বিশ্বাস করেন যে তিনি দেশে আসবেন এবং অনেকেই মনে করেন তিনি আসবেন না। কিন্তু শেখ হাসিনা যেটি বলে সেটি করার চেষ্টা করে, তার এটি একটি ভালো দিক এবং তিনি অবশ্যই আসার সম্ভাবনা যেহেতু ব্যক্ত করেছেন তিনি আসবেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং যখনই ডাক দেওয়া হবে তখনই যেন তারা জড়ো হন এবং তার সাথে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করা হয় এবং তার পেছনে যে আমেরিকা সহ যে পাকিস্তানি এজেন্ট রয়েছে তারা যে উৎখাত করার জন্য যে এনজিওর মাধ্যমে টাকা বিলিয়ে দিয়েছিল সাধারণ মানুষের মধ্যে, এই টাকার লোভে যে একটি দেশপ্রেমিক সরকারকে উৎখাত করেছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করবেন এবং পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছেন নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি সেই ভার্চুয়াল বক্তব্যে তিনি বলবেন এবং সেটি কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো তিনি লাইভে আসবেন এবং আলোচনা করবেন। তার এই লাইভে আলোচনা দেখার জন্য কিন্তু বাংলাদেশের প্রায় 20 কোটি জনগণ কিন্তু মুখিয়ে রয়েছেন এবং তারা এই বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অনেকেই এমবি কিনেছেন এবং টেলিভিশনের সামনে বসে আছেন, চা হোস্টেলে বসে আছেন যে কখন তিনি বক্তব্য দিবেন এবং তাকে দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন, সেটি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে।